পান্ডে পান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এ কি জাহাপানা, আপনার মুখে যেন চিন্তার রেখা। না না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। চিন্তা একটা হচ্ছে বটে, বড় জটিল চিন্তা। আমাকে বলুন জাহাপানা, দেখবেন ওই সব চিন্তা টিন্তা সব কেমন পা পালায়। অত কথায় কাজ নেই, তুমি বলো দেখি আশেপাশের রাজ্যগুলো কারা সব কিসের জন্য বিখ্যাত? এই মরেছি, নিজেরটাই ভালো করে জানি না, আবার আশেপাশে। শুরু করো, কৃষ্ণনগর দিয়ে শুরু করো। হ্যাঁ মনে পড়েছে, মাটির পুতুল। মাটির পুতুলের জন্যই বিখ্যাত। আর খাম্বাজ? ওটা মনে হয় কাঁচের চুরির জন্যে। আর আমাদের মুর্শিদাবাদ? সে তো অনেক দিন থেকেই, মানে ওই রেশমি শাড়ির জন্যে। এই জন্যই তো চিন্তাটা তখন থেকে কুটকুট কুটকুট করছে। এতে আবার চিন্তার কি হলো? চিন্তা হবে না? এই এক রেশমি শাড়ি ভাঙিয়ে আর কতদিন চলবে বলো দেখি? যতদিন চলে চলুক তা জাহাপানা। না 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 না, এবার নতুন কিছু একটা করে একেবারে তাক লাগিয়ে দিতে হবে। আপনি যখন বলছেন তখন লাগাতেই হবে। শোনো তাহলে কি বলছি সেটা মন দিয়ে শোনো। এটা একটা দারুণ ব্যাপার জাহাপানা। এর জন্য যত স্বর্ণ মুদ্রা লাগে লাগুক, তাক আমি লাগাবই। আপনি কিচ্ছু ভাববেন না, আমি যখন আছি তখন সব আমি সামলে দেব। পারে না, পারে না, এইভাবে চলতে পারে না। দিন দিন এসব হচ্ছেটা কি? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মহারাজ? চিন্তা করব না তো কি? তোমার মতো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো? এই মরেছে, এটা আবার মহারাজ কখন দেখে ফেললেন? আর এই যে রাজ জ্যোতিষী রাহু, কেতু, শনি, বৃহস্পতি সবই তো শুনে ফেললে, তবু কাজের বেলায় তো সেই লবডঙ্কা। কি গণনা করতে হবে বলুন মহারাজ? খুব গুনেছো, ঢের গুনেছো। এবার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট হয়ে বসে থাকো, তাহলেই হবে। চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। তবে দেখবেন ঠক বাঁচতে গিয়ে যেন আবার গোটা গ্রাম, না মানে ওই রাজসভাটাই না উজাড় হয়ে যায়। দরকার হলে তাই হোক। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তবে কি গরুতেই গন্ডগোল মহারাজ? ও আবার গরু? তার বলতে ভালো করে একটু কান পাতলেই শুনবে, কৃষ্ণনগর থেকে নাকি গরু চুরি হয়ে যাচ্ছে। শোনা কথায় কান দেবেন না মহারাজ। না না, আমি দেব না। এবার তো যা দেবার দেবে তোমরা দুজন। তবে কি আপনি আর গোপাল? না না না, গরু সত্যি চুরি যাচ্ছে কিনা খুঁজে বার করবে তুমি আর সেনাপতি, দুই অকম্মার ঢেঁকি। খবরটা যে কি করে মহারাজের কানে গেল কে জানে। কেন টেকো গোপাল, ও নিশ্চয়ই মহারাজের কান ভাঙিয়েছে। এখন এই গরু চোরকে কিভাবে ধরবো এটা ভেবে ভেবেই তো আমার মাথাটা কেমন ওই ভো 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 করছে। সেই জন্যই তো ভাবনা চিন্তা বন্ধ করে আমি একেবারে কাজের কাজ করছি। সেটা আবার কি? ওই যে যাকে বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। যাও বাবা, এটা তো আরোই বুঝতে পারলাম না। ধৈর্য ধরো বৎস, এখনই বুঝিতে পারিবে। ওই তো মানিক জোর এসে গেছে।
এই যে খুঁজে খুঁজে কেলে পচাকে ঠিক কবজা করেছি। ও হুড়কে পালাতে গেছিল, কিন্তু আমরাও একেবারে চাপটে ধরেছি। আমাদের ফাঁকি দিয়ে পালাবে কোথায়? ওর ওর সব ঘাঁটি আমাদের জানা আছে। সে কিন্তু আমাদের ধরেই বা আনলে কেন বলো তো? সেটা যদি এখনই বলে দেব তাহলে আর রাজসভায় গিয়ে কি বলবো? হ্যাঁ, এরপরে আবার রাজসভা? মহারাজের কাছে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব বলেই তো এত আদর করা, এটাও বুঝলি না? কি গোলমেলে কাণ্ড রে বাবা। এই যে মন্ত্রী, এখানে বসে লেজ নাড়ালে হবে? ওদিকে যে কাজটা দিলাম তার কি হবে? ওই সামান্য কাজের জন্যে অযথা দৌড়দৌড়ি করে কি হবে মহারাজ? বটে, তার মানে কাজ গুছিয়ে নিয়েছে মনে হচ্ছে। সে আর বলতে, মন্ত্রী মশাইয়ের কাজ একেবারে পরিপাটি। তাহলে তো মনে হচ্ছে নিশ্চয়ই দুজনে মিলে নেড়েছে কোনো কলকাঠি। কি ছন্দ! চুপ! বলো বলো, কি বলছিলে? এখানে আপনি বললেন আর ওখানে মন্ত্রী মশাই চোর ধরলেন। উমা, চোর ধরা কি এতই সহজ? মন্ত্রী মশাই দেখছি যথার্থই দায়িত্ববান। সবই তো হলো মহারাজ, কিন্তু এখনো যে চোরেরই দেখা নেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে যার জন্য এত কিছু, সেই গরু চোর কোথায় গেল? এই যে মহারাজ, এই আপনার চোর। নকল হইতে সাবধান। হ্যাঁ, এই একেবারে খাঁটি চোর। আরে, এ তো কেলে পচা বেটারা, একে আবার কোথা থেকে ধরে আনলো? তার মানে এইসব গরু চুরি, এসব তোমারই কারসাজি? গরু চুরি? কি বলতেছেন কি মহারাজ? এদিকে ওদিকে গরু সর্টি দেখেছি, কিন্তু চুরি তো করিনি। সব চোরেই ওই একই কথা বলে মহারাজ। একটু শুঁকে দেখলেই বুঝবেন মহারাজ, ব্যাটার গা থেকে কেমন বোটকা গন্ধ বেরোচ্ছে। ওহ, তাহলে তো দেখছি গরুদের সঙ্গে এনার একেবারে দারুণ মাখামাখি আছে। মাখামাখি নয়, বলুন দহরম মহরম। তাই নাকি? না হলে কি আর ওরকম সুসুর করে গরু নিয়ে সরে পড়তে পারে মহারাজ? কি বিপদে পড়লাম রে বাবা, সব ছেড়ে একেবারে গরু চোর? না 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 না, ধরা যখন একবার পড়েছে তখন আর ছাড়াছাড়ি নেই। রোজ রোজ গরু চুরি করা এবার আমি বার করছি। কিন্তু আমার যে মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হচ্ছে মহারাজ। দেখুন মহারাজ, গোপালের সাহসটা দেখুন, ব্যাটা কিনা আপনার ভুল ধরছে। হ্যাঁ, তাই তো দেখছি। না না না, এখনই আর কি দেখছেন? দেখার যে অনেক বাকি আছে মহারাজ, সবে তো কলির সন্ধে। তবে বাড়িতে গিয়ে তুমি ওই সাঁঝবাতি জ্বালাও। দাও মন্ত্রী দাও, ওকে এখন গারদে পুড়েই দাও, পরে না হয় জেরা করা যাবে। যথা আজ্ঞা মহারাজ। সভা তাহলে সমাপ্ত হলো। কি রে, কি খেলা যায় বলতো? আমি বলি কি, চল আজকে আমরা ওই বল ছুঁড়ে ছুঁড়ে খেলি। এইটা তুই ঠিক বলেছিস, আমিও মনে মনে ঠিক এটাই ভাবছিলাম। উল্টে তুই না কিছুতেই বদলাবি না। আমি আবার কি শুরু করলাম? আমি কি আগে ভাবতেও পারি না? ওহ, তোমরা এবার একটু থামবে? ঝগড়াটা বন্ধ করে চটপট খেলাটা শুরু করো দেখি। এই খেলাটা আমিও খেলতে পারবো। নাও নাও, দলটা ভাগ করে নাও। না, গরু চুরি কেলে পচার কাজ হতে পারে না। আমাকেই মনে হচ্ছে কিছু করতে হবে। বাচ্চাগুলোকে নিশ্চয়ই মাঠের দিকে পাবো। তোরা খেলা থামিয়ে একবার এদিকে আয় দেখি। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে বেশ জুৎসাই কোনো খবর আছে। আরে খবর তো তোরা আমাকে দিবি, আর সেই জন্যই তো তোদের কাছে আসা। আমরা একেবারে হাড়ির খবর নিয়ে আসবো। না 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 না, হাড়ি খুন্তির দরকার নেই।
তোরা কদিন শুধু রাস্তাঘাট বনে বাজারে ঘুরে ঘুরে দেখ, বনে বাজারে আর দেখার কি আছে? খুঁজে দেখ গরু যাবার কোনো চিহ্ন খুঁজে পাস কিনা। তার মানে ওই গরুর পেছনে গোয়েন্দাগিরি করতে হবে? আর ধরে নে কতটা সেরকমই, তবে বেশি কিছু নয়। আপাতত তোরা শুধু সূত্রটাই ধরে এনে দে। তুমি কিচ্ছু ভেবো না দাদু। যাক, আজ আর অন্তত ওই গরু চুরি নিয়ে ভাবতে হবে না। আমি থাকতে আপনাকে গরু কেন, কোনো কিছু নিয়েই ভাবতে হবে না। হ্যাঁ, গরুই বলুন আর বলদি বলুন, সে তো আপনার সামনেই শিং নাড়ছে। মহারাজ, মহারাজ, এই সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে এই যে ভোলামো এরা, আবার কি হলো কে জানে। এখন বেজার মুখে দাঁড়িয়ে থাকবে নাকি কাজের কথাটাও বলবে? হ্যাঁ হ্যাঁ, যা বলার সুর করে বলে দিয়ে বিদে হও দেখি। কাল রাতে আমার ওই 10টা দুধের গরু চুরি হয়ে গেছে মহারাজ। আবার গরু চুরি? হ্যাঁ, সে কি, এই তো চোরের ওপর বাট পারি। আমি তো একেবারে ওই পথে বসে গেলাম মহারাজ। এখন ওই দুধই বা কোথায় পাবো, আর ছানাই বা কি করে হবে? তাহলেই দেখলেন তো মহারাজ, আসল চোর এখনো কেমন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাই তো, চোর যদি হাজতেই থাকে তাহলে চুরি করলো কি মন্ত্রী? আমার ওপর যদি এতই অবিশ্বাস, তো এবার চোর ধরার দায়িত্বটা গোপালকে দিয়ে দেখুন মহারাজ। চোর আসল না নকল সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার যে তোমাকেই দায়িত্ব নিতে হবে গোপাল। এ আর নতুন কথা কি মহারাজ? ছাই ফেলতে ভাঙা কুলো, গোপাল তো আছেই। এখন গোপালই যদি কিছু একটা করতে পারে। কিন্তু চোর ধরার যে বিস্তর হ্যাপা মহারাজ, মানে ওই খালি হাতে কি আর চোর ধরা যাবে? বুঝেছি, তাহলে যাতে তোমার হাত খালি না থাকে তার ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু যে করেই হোক চোর ধরা চাই। তাহলে সভা আজকের মতো এখানেই শেষ। বাপরে বাপরে বাপ, ও বাসান বেঁচে গেছি। মহারাজ যা ধরেছিলেন মনে হচ্ছিল বিনা কারণেই হাজতে পস্তি হবে। তারপরে কেমন নিজে নিজেই ছেড়ে দিলেন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। না না, বেশি কিছু বুঝেই বা কি হবে? সেই তো, শুধু শুধু বোঝা বাড়ানো। তবে পচা, তোকে যে এক্ষুনি হালকা হতে দেওয়া যাবে না। এই মরেছে আবার কি? গরু চুরি না হয় করিসনি, কিন্তু চোরাই গরু যাচ্ছে কোথায় সেটার খোঁজ যে আমাকে দিতে হবে। কি মুশকিল, গরুর খবর আমি কি করে জানবো বলো দিনি? কথাতেই তো বলে চোরে চোরে মাস্তু তো ভাই। তাহলে দেখ তোর কোনো ভাই পাই পাই করে কোন দিকে ছুট লাগাচ্ছে। একেই বলে টকের জ্বালায় পাইলে এসে তেঁতুল তলায় বাস। বাস নয় ভাই, বাঁশ, একেবারে আছলা বাঁশ। গরু চোরকে খুঁজে না দিলে মহারাজ যে একেবারে বাঁশ দিয়ে ছাড়বেন। না না, তাহলে আমি এক্ষুনি কাজে লেগে পড়তেছি। তুই ওই দিকটা দেখ, আমি এদিকটা দেখি, দেখি আমার সৈন্য সামন্ত কি সব খবর নিয়ে আসে। আরে আরে, এই তো আমার সৈন্য সামন্তরা সবাই এসে গেছে দেখছি। আমরা খালি হাতে আসিনি, সঙ্গে খবরও এনেছি। এনেছিস যখন তখন দেখি কি পেয়েছিস। পেয়েছি দাদু, তবে এদিকে নয়, ওই মাঠের ধারে রাস্তায় গরুর পায়ের ছাপ পেয়েছি। শুধু ছাপই নয়, থাপ থাপ গোবরও আছে। দেখেই মনে হচ্ছে একটা দুটো নয়, অনেক গরু গেছে। আরে বাস, চল চল চল। আমরা একেবারে তৈরি, কেউ এলেই ঘপ করে ধরবো। আর ওদিকে টোপ দুটো ছাড়া আছে, মনে হচ্ছে খালি হাতে ফিরতে হবে না। এরকম ফাঁদ কেটে কি কেউ বেরোতে পারে? বাবা, কার মাথা থেকে বেরিয়েছে দেখতে হবে তো। আরে এটা সেটা না দেখে সবাই মিলে গরু দুটোর ওপর লক্ষ্য রাখ। ঠিক বলেছো দাদু,
গরু চোর এমন সুযোগ ছাড়বে না। কিন্তু একটা ব্যাপারে যে একটু লাগছে, কিসের খটকা দাদু? এই রাস্তা তো সোজা মুর্শিদাবাদে যাচ্ছে, তাহলে কি? দাদু ওই দেখো। এই তো আমার ফাঁদ পাতা ভুবনে টুক করে ধরা দিল দুজনে। যা ঝাঁপিয়ে পড়। সাবাস সাবাস, একেবারে চেপে বেঁধে ফেল। তাহলে বলো উজির, তাক লাগানোর জন্য কেমন একটা উপায় বার করেছি বলো। ও একেবারে মোক্ষম উপায়। মুর্শিদাবাদে এবার থেকে লোকে আর জল নয়, শুধু দুধ ব্যবহার করবে, কেমন? করবে কি বলছেন জাহাপানা? করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বলো কি, শুরুও করে দিয়েছে? হাতির মাথা করেছে। সবাই কি আর আপনার মতো পাগল নাকি? আমার প্রজারা দুধ দিয়ে হাত ধোবে, দুধ দিয়ে মুখ ধোবে? বাবা বাবা, জল নয়, একেবারে দুধের নদী বইবে। আনো আনো আনো, আরো দুধ আনো। 1000টা স্বর্ণ মুদ্রা দিয়েছি, আরো দেবো। এই কাজ আপনি ছাড়া আর কে করবে জাহাপানা? লাগে টাকা দেবো আমি, তুমি খালি গোয়ালাদের বলো দুধের যোগানটা যেন এই রকমই চালিয়ে যায়। আমার যা চালানোর সেটা আমি ঠিকই চালাচ্ছি, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এক্ষুনি এই খবরটা গোপাল দাদাকে দিতে হবে। কই গোপালের তো আর কোনো পাত্তাই নেই, কিন্তু ব্যাপারটা কিরকম হলো? গোপাল আর গরুর মধ্যে কি আর এমন তফাৎ মহারাজ? দেখুন, হয়তো গরুর বদলে গোপালকেই কেউ তুলে নিয়ে গেছে। আর গরুর গোবর আপনার মাথায় ভরা আছে। মুখ সামলে গোপাল। থামো তো, খালি বাচ্চাদের মতো ঝগড়া। গোপাল যখন এসে গেছে, তখন এর অর্থ অবশ্যই কোনো সুসংবাদ আছে। সুনাকু সেটা শোনার পরেই মালুম পাবেন। তাহলে আর দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ বলো গোপাল বলো, চোর কি ধরা পড়লো? ধরা পড়েছেও বলতে পারেন, আবার পড়েনিও বলতে পারেন। সে আবার কি? কি আবার কথার প্যাঁচে সব গুলিয়ে ঘ্যাঁট করে দিচ্ছে। বাবারে বাবা, কেমন সব আবল তাবল বলছে। আরে যা বলার একটু খুলে বলো তো গোপাল, সব যে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। বলবো তো, খুলেই বলবো। তবে তার আগে যে নবাব আর উজিরকে এই কৃষ্ণনগরে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে মহারাজ। তার মানে? মানেটা খুবই পরিষ্কার, আমি যা বলার একেবারে ওদের সামনেই বলবো মহারাজ। বেশ বেশ, তবে তাই হবে। কৃষ্ণনগরে কি হলো বলো তো উজির? কেন জাহাপানা? বলা নেই কওয়া নেই, একেবারে নেমন্তন্ন করে ডেকে পাঠালো। মনে হচ্ছে আপনাকে একটু তোয়াজ করে আপনার কাছ থেকে কিছু আদায় করার মতলব করেছে আর কি। কিন্তু সে গুড়ে বালি আমি ভাঙবও না আর মদ খাবও না। তা বলে কি আর কৃষ্ণচন্দ্রের খাতির খাবেন না? না 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 না, তাই আবার হয় নাকি? খাল কেটে কুমির যখন ডেকেছে তখন যাই একটু লেজ নেড়ে আসি। মনে হচ্ছে বেশ ভালোই খ্যাটন হবে। আর না হলে কৃষ্ণচন্দ্রের হাল বিহাল হবে। হ্যাঁ ও কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে ইলাহি কাণ্ড করেছে। আরে না না, এ আর এমন কি, এ তো সামান্য ব্যাপার। বেশ বেশ, মাঝে 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 এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। এখন না হয় একটু বিশ্রাম করুন, বাকি কথা কাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আর তখনই না হয় কৃষ্ণনগরটাও একবার টহল দেওয়া যাবে। আর তখনই দুধে জল না জলে দুধ টের পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঘোড়া দুটো খুলে নিয়ে একেবারে সরে পড়। এই তো খুলছি। ঘোড়াগুলোকে হাওয়া করে দে, কেউ যেন না জানে। সে আর বলতে। আর তারপর কাল সকালে জমবে খেল।
চলো কৃষ্ণচন্দ্র, এইবার নগর পরিক্রমাটা সেরে ফেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন না, চলুন চলুন চলুন। এ কি, আমার ঘোড়া কই? আমারটাও তো নেই দেখছি। সে কি, না মানে এটা কেমন করে হলো? ছি ছি কৃষ্ণচন্দ্র, তোমার আস্তাবল থেকে আমার ঘোড়া চুরি? কি হলো জাহাপনা? আমার আমার ঘোড়া ঘোড়া কোথায়? এক্ষুনি তাদের আনো, না হলে তোমাদের গর্দান। রাগ করবে না জাহাপনা, আপনাদের ঘোড়াগুলো আমাকে বললো যে নবাবকে বলো আমরা তোমাদের গরুগুলোকে খুঁজতে যাচ্ছি। রে, মনে হচ্ছে গোপাল বুঝতে পেরে গেছে। কি, ঘোড়া তোমার সঙ্গে কথা বললো? ব্যাপারটা কিরকম হলো? খুবই সহজ জাহাপনা, কয়েকদিন থেকেই কৃষ্ণনগরের গরু চুরি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই দেখছিলাম, সেটা ওদেরকে বলতেই ওরা লজ্জায় নিজেরাই মুর্শিদাবাদে গেল আমাদের গরুগুলোকে ফিরিয়ে আনতে। ওহ, গোপাল তো মনে হচ্ছে নবাবকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। কি যা বলছো? তোমাদের গরু মুর্শিদাবাদ চুরি করবে কেন? আগে এই মুর্শিদাবাদে ওই বালতি বালতি দুধ যে এই চোরাই গরুই দিচ্ছে জাহাপনা। হ্যাঁ, কিন্তু আমি যে উজিরকে রীতিমতো স্বর্ণমুদ্রা দিয়ে দুধ কিনতে বলেছিলাম। আগে আপনার কথা উজির এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করেছে, আর মাঝখান থেকে যা সরানোর তা সরিয়ে দিয়েছে জাহাপনা। মিথ্যে কথা, গোপাল একেবারে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। তাহলে সত্যি কথাটা ওরাই বলুক, যারা গরু চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। উজির সাহেবের কথা মতোই আমরা গরু চুরি করতাম, উনি যে আমাদের বলেছেন। ছি 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 ছি, শেষে কিনা উজির তোমার জন্য আমাকে মাথা হেড করতে হলো। এবারের মতো আমায় ছেড়ে দিন জাহাপানা। একবার মুর্শিদাবাদ চলো, তারপর একেবারে তোমার ছাল ছাড়িয়ে নেবো। কিন্তু আমাদের গরু? সব গরু আমি নিজে দাঁড়িয়ে থেকে ফেরত পাঠাবো। আর আপনার দুধের নদীর কি হবে জাহাপনা? আবার দুধ? না 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 না, ওসব ঝঞ্ঝাটে আমি আর নেই। উফ, খুব শিক্ষা হয়েছে আমার। এই জন্যেই বলে সব ভালো জাত শেষ ভালো।